আছে, আমরা তো মাদ্রাসায় এসব পাইনি। তাই আমি বললাম কোরআনে আছে তো? কোরআনে তো আছে, আমাদেরকে তো এইভাবে বোঝানো হয়নি, পড়ানো হয়নি। যারা মহব্বত করে তরিকায়, আল্লাহ তাদের ভিতরে বুঝ দান করে করতেছে, আমরা এই জিনিস পাইনি। আর কলবে নূর না পৌঁছানো পর্যন্ত ফল পবিত্র না। যাদের কলবে নূর আছে, এরা যখন আমল করবে, এদেরকে আল্লাহ পাক প্রভৃতি মানদার বলতেছেন। এরা যখন আমল করবে, আল্লাহ পাক তাদের নেকির নূর দান করবেন। নেকির নূর ইমানের নূরের সঙ্গে যোগ হয়ে ইমানকে বাড়িয়ে দেবে, মানে ইমানের নূর বাড়ায় দেবে। ইমান কি? সূরা তওবা 124 নম্বর আয়াতের টিকায় হযরত আলী ব্যাখ্যা করতেছেন, ইমান ওই জিনিস যখন মানুষের কলবে প্রবেশ করে উজ্জ্বল একটা নূরের তারার মতো দেখায়। যখন মানুষ নেক আমল করে, ওই তারাটি বাড়তে থাকে, আস্তে আস্তে পুরো কলবকে আলোকিত করে। সূরা জুমার 23 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, সুম্মা তালিনু জুলুদুহুম ওয়া কুলুবুহুম ইলা যিকরিল্লাহ। কল থেকে চামড়ার উপরে পশম পর্যন্ত আমলের মাধ্যমে এই নূর পৌঁছায়। আমরা তরিকতের ভাষায় বলি সুলতানুল আসকার, জিকিরের বাদশা। সমস্ত পশমে পশমে জিকির আসে, পশমে পশম পর্যন্ত আল্লাহ নূর পৌঁছে যায়, দেহখানা আলোকিত হয়ে যায়। তা কোরআনে আছে, কিন্তু এই কোরআনকে বুঝতে গেলে 3টে স্তরের ইলম লাগবে। সূরা বাকারা 151 নম্বর আয়াত, ওয়া ইউআল্লিমুকুমুল কিতাব। রাসূল তোমাদের কিতাব শিক্ষা দেবেন। আমরা শিখেছি আলেমের কাছে, রাসূলের কাছে শিখেছি? শিখি নাই। তাহলে শিক্ষক মানে পাঠাইছেন আল্লাহ রাসূলকে। রাসূলের অবর্তমানে কে শিখাবেন? নায়েবে রাসূল। আমরা শিখেছি গিরিশচন্দ্র সেনের কাছে। রাসূলের তালিম আর গিরিশচন্দ্র সেনের তালিম কি এক হবে? তাহলে কিতাব শিখাবেন রাসূল, ইলমে হিকমা শিখাবেন, আলিমুকুমুল কিতাব ওয়াল হিকমা, ইলমে মারিফাত, এই নূরের ইলম, এটা শিখাবেন রাসূল। ওয়া ইউআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন, যেই জ্ঞান মানুষের মাথায় আসে না, ধারণ করতে পারে না, ওই জ্ঞান আল্লাহ রাসূল শিখাবেন। এটা ধারণ মাথায় হয় না, এটা ধারণ হয় কোথায়? কলবে। ইলমে ইলাহি নফসে ধারণ হয়, ইলমে মারিফত কলবে ধারণ হয়। দুইটা দুই জায়গা। ইলমে ইলাহি কি? যখন মানুষ আল্লাহর সিফাত অর্জন করে, তখন আল্লাহ পাক তাকে ইলহামের মাধ্যমে শেখায়। আর রহমান আল্লামাল কুরআন, শিক্ষা দিয়েছেন রহমান কোরআন। কোরআন রহমান শিখান কাকে? যে রহমানের মুখোমুখি হয়। কখন হয়? ওয়ালা মান আসলামা ওয়াজহাহু লিল্লাহি ওয়া হুয়া মুহসিন ওয়ালাহু আজরুহু ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যে ব্যক্তি নফসকে পবিত্র করে আল্লাহর কাছে সমর্পণ করে দিয়েছে, আল্লাহ পাক খুশি হয়ে যান, নফসকে কবুল করে নিয়েছেন, তার উপরে আল্লাহ ইহসান করেছেন, উপকার করেছেন। কি ইহসান? লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তোমার কোনো ভয় নেই, আমি আল্লাহ তোমার জন্য আছি। আল্লাহই তার জন্য যথেষ্ট হয়ে যায়। যখন সে আল্লাহর নৈকট্যে পর্যন্ত করে আল্লাহ জিগায়। দেখুন, এখন এলিমের 3টে স্তর আছে। আমরা যেখানে শিখেছি হুবহু কোরআনের আয়াত থেকে তর্জমা লিখে দেওয়া আছে, ওর উপরে ব্রেন দিয়ে ব্যাখ্যা বিশ্লেষণ করা হয়েছে। যেহেতু যাদের কলবি ইলম নাই, নূর নাই, আল্লাহ সাহায্য পাবে না, নিজের ব্রেনে যদ্দূর আসে অদ্দূর চড়বে। আমাদের যারা মুহাদ্দিস কিরাম যারা কোরআন লিখেছেন, অধিকাংশ দেখবেন আপনি ইলমে মারিফত নেই, ইলমে হাকিকত নেই। আরবিতে এই যে যদ্দূর বুঝেছে তাই লিখে দিয়েছেন। এখন এর ভিতরে কোন কোন মুহাদ্দিসিন তরিকতের কিছু জিনিস ভিতরে ঢুকাইছেন, যেরকম তাফসীরে মাযহারিতে কিছু কিছু পাওয়া যায় এরকম। কিন্তু এই ইলমগুলো কোরআনের ভিতরে না, এই তাফসীরে না আসার কারণ হচ্ছে, যখন ইমাম হুসাইনকে শহীদ করে দেওয়া হলো, তারপর থেকে এই হকপন্থীরা গোপন হয়ে গেল। এই গোপনে গোপনে তারা দিনই কাজ করত। আমরা এই যে মাঠে বসিনি, বসি কোথায়? একটা ঘরের ভিতরে এক কোনায় গোপন বসা না, অনেক এলাকার অনেক লোকই জানে না, যারা তরিকে আসে তারা জানে। এইভাবে গোপন অবস্থায় এই দিনটা আমাদের কাছে পৌঁছেছে, নূরের ইলম এখনো গোপন। এর কারণ সারা বিশ্বে এখনো পরিচিত নাই ইলম। নেটে আপনি আলোচনা শুনবেন, নূরের কোনো আলোচনা নাই। এখন কিছু কিছু হচ্ছে, অতদিন ছিল না, কিছু কিছু হচ্ছে। এই হচ্ছে ব্যাপার। সৌদি আরবতে এই কথা বলাই যায়, সুফিবাদ এগুলো বেদাত বলাই যায় না, ভাবিত এই এলেমেরা জানেও না, পছন্দ করে এই আর কি। তো আমরা তরিকা যারা আসছি, আল্লাহ পাক আমাদেরকে সঠিক বুঝ দান করেন, আল্লাহ পাকের মকবুল বান্দা হিসেবে কবুল করেন। আর আমরা আল্লাহ প্রাপ্ত না হয়ে কবরে না যাই, এই দোয়া আল্লাহর কাছে আমরা করি।
কারো কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করেন। সময় কিন্তু কথা না বললেও হয় না, তার কারণ আল্লাহ পাক আমার দিছে, যাকে দেয় নেই তার কাছে কথা পৌঁছানো আল্লাহ রসুলের হুকুম আছে। বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া হাকিকাতান, আমার পক্ষ থেকে একটা আয়াত যদি হাকিকতে জেনে থাকো মানুষের কাছে পৌঁছাও। হাকিকতে জানা কাকে বলে? পানি খাইলে তৃষ্ণা মেটে, আপনি জানলেন। আর একজন লোকের গলা শুকিয়ে গেছে, আপনি বললেন কি পানি খেলে তৃষ্ণা মিটে যাবে। এখন সে পানি খুঁজতে খুঁজতে, পানি তরল পানি খুঁজতে খুঁজতে সামনে দেখে বৃষ্টিতে পানি একেবারে ড্রেন গড়িয়ে রয়েছে, ড্রেনের পানিতে চুমুক দিল। ওই লোক সুস্থ থাকবে? অসুস্থ হয়ে যাবে না? তাহলে পানি চিনতে হবে না, চিনার নাম মারেফত। কোন পানি খাওয়া যাবে? বলে ওই কোনায় দেখো গিয়ে যাবো, ওই মোড়ে খালের পরে দেখো সাবমার্সিবল লাগানো আছে, মহিলারা এখান থেকে পানি নিয়ে যাচ্ছে, খাওয়ার পানি। কেন যাও? যাই দেখো মহিলারা পানি নিয়ে যাচ্ছে। মা এই পানি খাওয়া যাবে? বলে হ্যাঁ আমরা তো নিয়ে যাচ্ছি। এই মারেফত পেলো মানুষ। এরপরে যখন সে পান করলো তখন হাকিকত যদি আপনি না জানেন, আপনি যারা শিখাবেন সেও বিপদে পড়বে। এই জন্য নায়েবে নবী হওয়ার আগে, আসমান থেকে অনুমোদন আসার আগে দিনের দাওয়াতি কাজই করা উচিত। যদি কেউ করে নায়েবে নবীর আন্ডারে করবে, মোয়াল্লেক হিসাবে, দায়িত্ব নিয়ে করবে না। তা আমরা দায়িত্ব নিয়ে করার কারণে এই যে গ্রুপিং হয়ে গেছি। দলের অভাব নেই, তরিকার অভাব নেই। যার কল জিন্দা হয়েছে, 100 লোক যদি থাকে, ভাই কল জিন্দা হলে কি বোঝা যায়? কলবে জিকির আসে নড়ে বোঝা যায়, দলে ফজিলত দেয়। আর যদি একজন থাকে কল জিন্দা না, সে বলবে কি ওই দলটি যেরকম পরান কাঁপে ওই রকম লাগে। আর এক জায়গায় কি বলবে, সাপ দেখলে যেরকম কাঁপি ওঠে মানুষ, চমকে ওঠে, ওই রকম। এই তাফসিরে এসব কথা লেখা আছে, এর একটাও ঠিক না। ফজিলত আর ভয়ে কাঁপি ওঠে এক কথা না। ফজিলত মনে গরিব দোলক যেরকম দোলে, তাদের কল জিন্দা হয়েছে তারা বোঝে কিভাবে দোলায়। তার জিন্দা হয়নি সে বলবে, বুঝতে পারবে না। তাহলে এখন হাকিকত পর্যন্ত না যায়নি, মুখ খোলা নিষেধ। এই জন্য আমাদের বারবার আসে ঢোলের মুখ বন্ধ করো, মুখ একটা ঢোলের মতো, বাড়ি দিলে আওয়াজ হয় না? কি কামাল ভাই আছে না? ঢোলের মুখ বন্ধ করো। তার কারণ তুমি এখনো বোঝোনি। হালকা বুঝ দিয়ে মানুষের কাছে যদি বলো, তাদের আখেরাত নষ্ট করে দিবা তুমি। তুমি তো যাবা, তুমি তারে নিয়ে যাবা, তাহলে আখেরাত ধ্বংস করে দেওয়ার দায়িত্ব তো আল্লাহ দিনই। তুমি না পারো চুপ থাকো, কিন্তু তুমি অসত্য কোনো মানুষের কাছে পৌঁছায় না, যেটা তুমি বোঝোনি। তুমি নেকি কোনোদিন জানো না, তুমি নেকির গল্প কেন দাও? বুঝাবে সঠিক না জানে ইসলামের ব্যাপারে, দিনের ব্যাপারে কারোর পরকালে জিম্মাদারি নিয়ে যাবে না। যদি কেউ নেয় কি হবে? প্রত্যেককে আমি তার ইমাম নিয়ে হাজির হতে বলবো, যার নির্দেশে চলেছে ওই ব্যক্তিকে ডেকে নিয়ে আসতে বলবে। ডেকে নিয়ে যাওয়ার পরে তুমি একে নির্দেশনা দিচ্ছ, তোমার হুকুমই চলছে, সে বলে হয় হুজুর আল্লাহ পাক, হ্যাঁ তার তো আমল কবুল হয়নি। এই যে আমলতে সারা জীবন আমলতে ধ্বংস হয়ে গেছে, এ দায়িত্ব কে নেবে? তুমি তো তাকে নির্দেশনা দিছো, নায়েবে নবী সাহেব, তুমি যে তাকে আমল করাইছো, দায়িত্ব তোমার। আল্লাহ পাক ইচ্ছে করলে তার গুনাহ এনার গাড়ি দিয়ে তার ছেড়ে দিতে পারে। আপনি কেন এই নিজের পরকাল ধ্বংস করবেন? জানি না ভালো কথা, ওই আপনারা খুঁজে দেখেন যে জানে তার কাছে। কিন্তু আমি জানি না, আমি বেশ মোটামুটি তরিকার দাওয়াতি কাজ শুরু করলাম, যা মনে এসে তাই বললাম, লোকের জিম্মাদারি নিলাম, আখিরাতের খবর নেই তো। একদিন যদি জাহান্নামের আযাব দেখতো তাহলে আর এই কাম করতো না। আল্লাহ পাককে নবীজিকে আল্লাহ পাক দেখাইছেন আসমানে নিয়ে, কোথায় দেখাইছে? আলমে মেসালে। জাহান্নামে এখনো লোক গেছে? যায়নি, আলমে মেসালে আছে। ওই আলমে মেসালে আযাব আছে। ওই আলমে মেসালে নিয়ে যাদের জিয়ারত হয়ে গেছে, তাদেরকে সাইড দিয়ে আলমে মেসালে নিয়ে ওই আল্লাহর হাবিবকে আল্লাহ যা যা দেখাইছেন ওইগুলো সব দেখানো সম্ভব। মদিনার জামাতে এমন অনেক লোক আছে যাদেরকে আল্লাহ পাক এগুলো দেখাইছেন। মেরাজের রাত্রিতে আমরা এগুলো বেশি করি। আল্লাহ নবী যা যা করেছেন তাই যে, আর সে আজিম যাও, লৌহ মাহফুজ যাও, সিদরাতুল মুনতাহায় যাও, তারপরে আলমে মিসালে যাও, জান্নাতে যাও, আল্লাহর হাবিবকে আল্লাহ যা যা দেখাইছে এগুলো আমরা, যারা যোগ্য আল্লাহ যাদের দয়া করে তাদেরকে আমরা এগুলো করাই দিই। তাদেরকে দেখাইছি, একবার দেখলে 2 সপ্তাহ কথাই বলেনি অনেকে। বিভৎস চেহারা, সহ্য করা যায় না। হাতুড়ি দিয়ে পিটান দিচ্ছে মানুষ, নিচে পড়ে ফেসা ফেসায় ছড়াই যাচ্ছে, কিচ্ছুর খবর নেই। আবার দাঁড়ায় যাচ্ছে, আবার ওইভাবে মার দিচ্ছে। যে আপনার আমার অতি পারে আবু জাহেলের কথা কই, হ্যাঁ আবু জাহেলের কথা কই, যদি মওত হয় মুমিনের
আরে তো আলহামদুলিল্লাহ, মরার আগে ইমানটা তুই গেলাম, আপনার মন মৌত হবে কিভাবে? তাহলে হাসার কোনো কারণ নেই। কাঁদো বেশি, হাসু কম। আল্লাহ হাবিব মুস্কি আসতেন, শব্দ হতো না। আর আমি আপনি একেবারে ভাই খাগায় হাসি, এগুলো করলে ওজু ভেঙে যায়, তাকওয়া থাকে না। একবার ফাতিহা 3 বার, ইখলাস দুরি দমি 11 বার। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। কথাপত্র দিয়ে দাও। হবে কাল লাগবে মোনাজাত। হাজিরা উঠিনি আপনার? মোনাজাত সবাই নামাজের কাজে বসে। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওফানা মা'আল আবরার। রব্বানা ইগফির লি ওয়া লিওয়ালিদাইয়া রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। মাবুদ মেহেরবান পরওয়ারদিগার, আমরা কয়েকজন গুনাহগার বান্দা तमाम जिंदगीर गुनाह বোঝা নিয়ে বড় আশা নিয়ে আপনার শাহী দরবারে মাওলা মেহেরবানি করে আপনার প্রিয় হাবিবের মহব্বতে আপনার প্রিয় বান্দার বরকতে মসজিদকে দরসিলে বরকতে হাতগুলিকে শাহী দরবারে কবুল করে নিন। আমাদের तमाम जिंदगीर গুনাহগুলিকে মেহেরবানি করে maaf করে দিন। এই মাহফিলে যা কিছু আমল হয়েছে ভুল বাদে ক্ষমা দিয়ে শাহী দরবারে কবুল করে নিন। দরবারে এলাই যদি কোনো সওয়াব কোনো নেকি মঞ্জুর করে থাকেন, ওই সওয়াবখানাকে বহুগুণে বাড়িয়ে দিয়ে দয়ার নবীজির পাক রওজায়ে সোনার মদিনায় পৌঁছে দিন। নবীজির আহল পরিবার সাহাবা সাহিবিন তাবেঈন খুলাফায়ে রাশিদিন আজওয়াজে মুতাহহারাত উম্মাতুল মুসলিমিন আম্বিয়া কিরাম আউলিয়া কিরাম সিদ্দিকিন সালিহিন শুহাদা বুজুর্গানে দিন तमाम দুনিয়ার মাটির দশকে রাসূল সত্য প্রেমিক আছেন সকলের পাক অনুসারী হক মাদাবী ইমাম তরুণ সারি কবর জগতে চলে গেছেন, সকলের পাক পৌঁছে দিন। পরপর আছে সিলায়ত পীর আউলিয়া আশিকিন জাকিরিন কবরবাসী আছেন, সকলের পাক পৌঁছে দিন। রব্বুল আলামিন মদিনার জামাতে যত শাইখ মাশায়েখ আশিকিন জাকিরিন মুহিব্বিন তালিবিন কবর জগতে চলে গেছেন, সকলের পাক পৌঁছে দিন। আল্লাহ সকলকে মেহেরবানি করে maaf করে দিন, চিরদিনের জন্য সকলকে নাজাত দিয়ে দিন। যারা দুনিয়াতে বেঁচে আছেন মদিনার জামাতকে মহব্বত করে, মদিনার জামাতের আমল করে, মদিনার রাসূলকে ভালোবাসে, আল্লাহ সকলের উপরে খাস রহমত বরকত নাযিল করে দিন। আমাদের মাতা পিতা মুরব্বি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বংশের মানুষ মহব্বতের মানুষ নিকটাত্মীয় দূরাত্মীয় ভাই বন্ধু পিতৃকুল মাতৃকুল শ্বশুরকুল শাশুড়িকুলের ভিতরে এলাকার ভিতরে দেশের ভিতরে বিশ্বের বুকে যত মানুষ ইমান নিয়ে কবরে গেছেন সকলের পাক দিন। মেহেরবানি করে maaf করে দিন, চিরদিনের জন্য সকলকে নাজাত দিয়ে দিন। আমরা গুনাহগার বড় আশা নিয়ে আপনার শাহী দরবারে হাত তুলেছি মাওলা, মেহেরবানি করে আমাদেরকে maaf করে দিয়ে কবুল করে নিন। মদিনার আমাদের পরিপূর্ণ ফয়েজ বরকত নিয়ামত নসিব করুন, তওফিকের পরিপূর্ণ দান তওফিক আমাদের জন্য সহজ করে দিন। ইবলিস রূপী জিন রূপী মানুষ শয়তানের জোগাড়িকে বাধা করুন, তাদের হাল পরিবারদেরকে কবুল করুন, দরজায় পৌঁছে দিন। রোগ শোক বালা মুসিবত বিপদ আপদ দূর করে দিন, প্রত্যেকের পরিবারের ভিতরে খয়র ও বরকত দান করে দিন। মৃত্যু পর্যন্ত এই হক তরিকা টিকে থাকার তৌফিক দিন, এই তরিকার আমল করার উপযুক্ত পরিবেশ দান করুন। আল্লাহ রব্বুল আলামিন যারা মাহফিলে আসতে পারেনি আসার তৌফিক দিন, তাদের কাছে মাহফিলের ফয়েজ ও বরকত পৌঁছে দিন। দূর করার যারা মোবাইলে শামিল আছেন তাদেরকে কবুল করে নিন, মাহফিলের ফয়েজ ও বরকত তাদের কাছে পৌঁছে দিন। পুরা করে দিন, যারা অসুস্থ আছে সবাই কল্যাণ নসিব করে নিয়ে খায়াতকে দারাজ করুন। রব্বুল আলামিন যারা অভাবগ্রস্ত আছে অভাবকে মিটিয়ে দিন, জিনাতগ্রস্তকে জিনা পরিশোধ করার তৌফিক দিন, হালাল রুজির মাঝে খয়র ও বরকত দান করে দিন। আল্লাহ
আপনার বান্দা বান্দিরা দূর দূরান্ত থেকে অনেক কষ্ট ক্লেশ করে মাহফিলে হাজির হয়েছেন মাওলা রব্বুল আলামিন কার কি মনের মাকসুদ জানি না এই মাবুদে কিবরি অন্তর জামি অন্তরের খবর তো আপনি রাখেন মাওলা মেহেরবানি করে সকলের দৈনিক মাকসুদ গুলিকে পুরা করে দিন আমরা রব্বুল আলামিন আপনার মুর্শিদ কেবলার মাজার জিয়ারতে নিয়ত করেছি মাওলা মেহেরবানি করে আমাদের সবরকে কবুল করে নিন সকল প্রকার বালা মুসিবত বিপদ আপদ থেকে হেফাজত করুন আল্লাহ রব্বুল আলামিন খাস রহমত দিয়ে আমাদেরকে হেফাজত করুন সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াজআল আখিরি কালামিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম।